কেন লাল চন্দন কাঠ এত দামি? এই কাঠ শুধুই কাঠ না, এটা এক ধরনের স্বর্ণের চেয়েও মূল্যবান জিনিস। তাই এই কাঠের দাম এত বেশি। আজকে আমি কথা বলছি লাল চন্দন কাঠ নিয়ে। এই কাঠ কোনো ধরনের সাধারণ কাঠ নয়, এটা এক ধরনের স্বর্ণের চেয়েও মূল্যবান জিনিস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, স্বর্ণের চেয়েও মূল্যবান। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন এই কাঠ এত দামি কেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। লাল চন্দন কাঠের মূল্য এত বেশি হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। প্রথমত, এই কাঠ কোনো পোকায় খায় না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, লাল চন্দন কাঠ কোনো পোকায় খায় না। এছাড়াও এই কাঠ পানিতে পচে না, অর্থাৎ এই কাঠ শত শত বছর লাল থাকে। এই কাঠে কোনো কৃত্রিমভাবে রং লাগানোর দরকার পড়ে না, কারণ এই কাঠের নিজস্ব রং এতটাই সুন্দর যে এটাকে আর কোনো ধরনের রং লাগানোর দরকারই পড়ে না। এই কাঠ কোথায় পাওয়া যায়? হ্যাঁ, লাল চন্দন কাঠ মূলত দক্ষিণ ভারতের আন্ধ্রপ্রদেশের মোট 4টি জেলায় পাওয়া যায়। এই জেলাগুলো হলো নেলোর, কুর্নুল, চিত্তর এবং কাডাপ্পা। এই জেলাগুলোর মাটি এবং আবহাওয়ার কারণে এখানে লাল চন্দন কাঠ খুবই ভালো হয়। একটি লাল চন্দন কাঠের উচ্চতা হয় 8 থেকে 12 মিটার। এই গাছের কাঠ এতটাই মূল্যবান যে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি লাল চন্দন কাঠ 3000 টাকারও বেশি দামে বিক্রি হয়। লাল চন্দন কাঠের ব্যবহারটা কি? লাল চন্দন কাঠের ব্যবহার এতই ব্যাপক যে এটাকে এক ধরনের আয়ুর্বেদিক ঔষধ বলা যায়। এই কাঠ ওজম, ডায়রিয়া, ডায়াবেটিক সহ বেশ কিছু রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়া বিউটি পার্লারে চামড়ার সৌন্দর্য বৃদ্ধিতে এই লাল চন্দন কাঠ ব্যবহার করা হয়। নারীরা যে প্যাক তাদের ফেইসে ব্যবহার করে, সেই প্যাকের যাত্রা শুরু হয়েছিল এই লাল চন্দনের মাধ্যমেই। এছাড়া পূজা অর্চনা এবং বিভিন্ন প্রসাধনীর দ্রব্য তৈরিতে এই লাল চন্দন কাঠ ব্যবহার করা হয়। এই কাঠ এতটা দামি হওয়ার পেছনে আর কি কোনো কারণ আছে? এই কাঠ এত বেশি দামি হওয়ার পেছনে এর বাইরেও আরও অনেক কারণ আছে। প্রথমত, এই কাঠ ভারতে কাটা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এই কাঠ এতটাই মূল্যবান যে এটাকে আইনের চোখে ফাঁকি দিয়ে পাচার করা হয়। শুধু তাই নয়, লাল চন্দন কাঠ পাহারা দেওয়ার জন্য ভারতে আলাদাভাবে ফোর্স রয়েছে। ঠিকই শুনেছেন, আলাদা ফোর্স। এই ফোর্সের কাজ হচ্ছে লাল চন্দন কাঠ পাহারা দেয়া এবং এই কাঠ পাচার হওয়া থেকে রক্ষা করা। এই কাঠের দাম এত বেশি হওয়ার পেছনে আরও কি কোনো কারণ আছে? এই কাঠের দাম এত বেশি হওয়ার পেছনে আরও অনেক কারণ আছে। প্রথমত, এই কাঠের চাহিদা এতই বেশি যে এটাকে বর্ডার ক্রস করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয়। এছাড়া এই কাঠের উৎপাদন এতটাই কম যা এই কাঠকে আরও অনেক দামি করে তোলে, কারণ একটি লাল চন্দন কাঠ সম্পূর্ণভাবে পরিপাক হতে 8 থেকে 10 বছরের সময় নেয়। এই সময়ের মধ্যে গাছগুলো সম্পূর্ণভাবে পরিপাক হয় এবং এর কাঠ ব্যবহারের উপযোগী হয়। এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন কেন লাল চন্দন কাঠ এতটা দামি। এই কাঠ শুধুমাত্র কাঠ নয়, এটা এক ধরনের স্বর্ণের চেয়েও মূল্যবান জিনিস। তাই এই কাঠের দাম এতটা বেশি হয়ে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই কাঠ কি বাংলাদেশের কোথাও পাওয়া যায়? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশেও কিছু দোকানে লাল চন্দন কাঠ পাওয়া যায়, তবে সেই কাঠ মূলত আমদানিকৃত। তাই কিনতে গেলে পয়সা করি একটু বেশি গুনতে হতে পারে। এছাড়া বাংলাদেশের কোথাও লাল চন্দন কাঠ প্রাকৃতিকভাবে তৈরি হয় না। পুষ্পা মুভির লাল চন্দনের যে সিন্ডিকেট, এটা কিন্তু রিয়াল স্টোরি থেকে ইন্সপায়ার্ড হওয়া। আপনি যদি সেই রিয়াল বারাপ্পানের স্টোরিটা জানতে চান তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর এই লাল চন্দন কাঠ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।